নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: গান্ধীজি চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে চলে আসেন কত খ্রিস্টাব্দে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1914 সালে, অপশান বি 1915 সালে, অপশান সি 1918 সালে, অপশান ডি 1917 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1915 সালে। গান্ধীজি চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে চলে আসেন 1915 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন: দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? এখানে চারটে অপশান আছে। চারটে অপশানের মধ্যে অপশান এ বেশি ঠান্ডা, অপশান বি বায়ুর চাপ বেশি, অপশান সি বায়ুর চাপ কম, অপশান ডি সৌরশক্তি কম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বায়ুর চাপ কম। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে, বায়ুর চাপ কম তাই। পরবর্তী প্রশ্ন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? অপশান এ গোয়া, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি চেন্নাই, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেঙ্গালুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: কোনটি কিডনির কাজ? অপশান এ আল্ট্রাফিল্ট্রেশন, অপশান বি টিউবুলার অ্যাবজর্পশন, অপশান সি টিউবুলার সিক্রেশন, অপশান ডি ফ্যাগোসাইটোসিস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কিডনির কাজ। নেক্সট কোশ্চেন: বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকরী হয়? অপশান এ 1902 সালে, অপশান বি 1904 সালে, অপশান সি 1903 সালে, অপশান ডি 1905 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1905 সালে। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত 1905 সালে কার্যকরী হয়। নেক্সট কোশ্চেন: মো একক হলো কোন রাশির? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রোধ, অপশান বি রোধাঙ্ক, অপশান সি পরিবাহিতা, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পরিবাহিতা। মো একক হলো পরিবাহিতা রাশির। পরবর্তী প্রশ্ন: মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি রূপো, অপশান ডি তামা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো তামা। পরবর্তী প্রশ্ন: লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ যমুনা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি শতদ্রু, অপশান ডি গঙ্গা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শতদ্রু। লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? অপশান এ 12টি, অপশান বি 20টি, অপশান সি 22টি, অপশান ডি 42টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 22টি। ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা 22টি ছিল। পরবর্তী প্রশ্ন:
প্রত্ন খননে লাঙলের ব্যবহার নির্দেশ পাওয়া গেছে কোথায়? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি বানওয়ালি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কালীবঙ্গান। প্রত্ন খননে লাঙলের ব্যবহারের নির্দেশ পাওয়া গেছে কালীবঙ্গানে। পরবর্তী প্রশ্ন, রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত? অপশান এ 100, অপশান বি 180, অপশান সি 80, অপশান ডি 120। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 80। রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য 80। পরবর্তী প্রশ্ন, লুপ অফ হেনলি কোথায় থাকে? অপশান এ কর্টেক্সে, অপশান বি মেডুলাতে, অপশান সি রেনাল পেলভিসে, অপশান ডি ইউরেটারে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রেনাল পেলভিসে। লুপ অফ হেনলি থাকে রেনাল পেলভিসে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চা, অপশান বি পাট, অপশান সি হলুদ, অপশান ডি কার্পাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাট। বাংলাদেশের প্রধান শিল্প পাট। পরবর্তী প্রশ্ন, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? অপশান এ দলীয় প্রধানকে, অপশান বি স্পিকারকে, অপশান সি প্রধানমন্ত্রীকে, অপশান ডি রাষ্ট্রপতিকে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্পিকারকে। লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র স্পিকারকে জমা দেন। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ মহাবীর, অপশান সি ঋষভদেব, এখানে প্রশ্নটা হচ্ছে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মহাবীর, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি ঋষভদেব, অপশান ডি অরিস্টনেমি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহাবীর। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরবর্তী প্রশ্ন, পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? অপশান এ শব্দশক্তি, অপশান বি স্থিতিশক্তি, অপশান সি গতিশক্তি, অপশান ডি জোয়ারভাটা শক্তি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্থিতিশক্তি। পেলটন হুইল স্থিতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তী প্রশ্ন, শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয়? অপশান এ বৃক্কে, অপশান বি মূত্রথলিতে, অপশান সি ফুসফুসে, অপশান ডি যকৃতে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি যকৃতে। শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? অপশান এ লাদাখ মালভূমি, বন্ধুরা এখানে লাদাখ হবে, লাদাখ মালভূমি, অপশান বি পামির মালভূমি, অপশান সি ছোটনাগপুর মালভূমি, অপশান ডি উপদ্বীপীয় মালভূমি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। পরবর্তী প্রশ্ন, কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো? অপশান এ কবির, অপশান বি তানসেন, অপশান সি আমির খসরু, অপশান ডি বদায়ুনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আমির খসরু। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো। পরবর্তী প্রশ্ন, কার রাজসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি কনিষ্ক,
অপশান ডি হর্ষবর্ধন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করেছো।